নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 14টি। একে বলেছে পাল ও সেন যুগে জমিতে মূল অধিকার ছিল অপশান এ কৃষকের, অপশান বি জমিদারের, অপশান সি সামন্তদের, অপশান ডি রাজার। সঠিক উত্তরটা হবে অপশান ডি রাজার। তারপর দিয়ে বলেছে পাল আমলের ভাস্কর্যগুলির সবচেয়ে উৎকৃষ্ট নিদর্শন। অপশান এ পাহাড়পুরের মন্দির, অপশান বি চট্টগ্রামের বৌদ্ধস্তূপ, অপশান সি সোমপুরি বিহার, অপশান ডি বিক্রমপুরী বিহার। সঠিক উত্তরটা হবে অপশান সি সোমপুরি বিহার। তারপর তিনি বলেছে গিয়াসুদ্দিন বলবন যে বংশের শাসক ছিলেন। অপশান এ মামেলুক বংশ, অপশান বি খলজি বংশ, অপশান সি তুগলক বংশ, অপশান ডি সৈয়দ বংশ। সঠিক উত্তরটা হবে অপশান এ মামেলুক বংশ। তারপর 4-এ বলেছে বিজয়নগরে তুলুক বংশের শাসন প্রতিষ্ঠা করেন। অপশান এ দ্বিতীয় দেবরায়, অপশান বি বিরূপাক্ষ, অপশান সি নরসিংহ, অপশান ডি বীরসিংহ। সঠিক উত্তরটা হবে অপশান ডি বীরসিংহ। তারপর 5-এ বলেছে বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন। অপশান এ আলাউদ্দিন বাহমন শাহ, অপশান বি তাজউদ্দিন ফিরোজ শাহ, অপশান সি নাসিরউদ্দিন মাহমুদ শাহ, অপশান ডি আলাউদ্দিন হোসেন শাহ। সঠিক অপশানটা হচ্ছে অপশান বি তাজউদ্দিন ফিরোজ শাহ। তারপর 6 বলেছে চলদি রানের যুদ্ধ হয়। অপশান এ 1514 খ্রিস্টাব্দে, অপশান বি 1526 খ্রিস্টাব্দে, অপশান সি 1527 খ্রিস্টাব্দে, অপশান ডি 1524 খ্রিস্টাব্দে। সঠিক অপশানটা হবে অপশান সি 1527 খ্রিস্টাব্দে। তারপর 7-এ বলেছে দাক্ষিণাত্যে খান জাহান লোদি যার শাসনকালে বিদ্রোহ করেন। অপশান এ আকবর, অপশান বি জাহাঙ্গীর, অপশান সি শাহজাহান, অপশান ডি ঔরঙ্গজেব। সঠিক অপশানটা হবে অপশান সি শাহজাহান। তারপরে 8-এ বলেছে অসিগড় দুর্গ যে রাজ্যে অবস্থিত ছিল তা হলো অপশান এ বিজাপুর, অপশান বি বেরার, অপশান সি বিদর, অপশান ডি খানদেশ। সঠিক অপশানটা হবে অপশান ডি খানদেশ। 9-এ বলেছে ভারতে চরখা যন্ত্রের প্রথম উল্লেখ পাই যে গ্রন্থে। অপশান এ তবকাত ই নাসিরি, অপশান সি মুন্তাখাব উত তআরিস, অপশান সি ফুতুহ উস সালাতিন, অপশান ডি আইনি আকবরী। সঠিক অপশানটা হবে অপশান সি ফুতুহ উস সালাতিন। পরবর্তীতে 10-এ বলেছে ফিরোজ মিনার তৈরি হয়। অপশান এ 1442 খ্রিস্টাব্দে, অপশান সি 1448 খ্রিস্টাব্দে, অপশান সি 1526 খ্রিস্টাব্দে, অপশান ডি 1539 খ্রিস্টাব্দে। এখানে অপশানগুলো একটু ভুলভ্রান্তি দেওয়া আছে। আমার যেটা মনে হয় এটা হবে হচ্ছে তোমার 88, আর বইয়ে যেটা সঠিক উত্তরটা দেওয়া আছে তোমাদের দেখাচ্ছি। উত্তরটা দেখা হবে 1488 খ্রিস্টাব্দে তৈরি হয় 26 মিটার উচ্চতার ফিরোজ মিনার। পরবর্তীতে 11-এ বলেছে শিল্পীরা ছবিতে প্রথম স্বাক্ষর করতে শুরু করেন যার শাসনকালে। অপশান এ বাবর, অপশান বি আকবর, অপশান সি জাহাঙ্গীর, অপশান ডি শাহজাহান। সঠিক উত্তরটা হবে অপশান সি জাহাঙ্গীর। তারপরে 12টা বলেছে শিবাজি বাগনক নামের অস্ত্র দিয়ে হত্যা করেছিলেন। অপশান এ শায়েস্তা খানকে, অপশান বি জয়সিংহকে, অপশান সি আফজল খানকে, অপশান ডি সরফরাজ খানকে। সঠিক উত্তরটা হবে অপশান সি আফজল খানকে। তারপরে 13-তে বলেছে শিখদের সঙ্গে মঙ্গলদের সংঘাতের চরিত্র ছিল। অপশান এ সামাজিক, অপশান বি ধর্মীয়, অপশান সি অর্থনৈতিক, অপশান ডি রাজনৈতিক। সঠিক উত্তরটা হবে অপশান ডি রাজনৈতিক। তারপর 14-এ বলেছে ভারতীয় শাসন ব্যবস্থায় সরকারের কার্যকালের মেয়াদ। অপশান এ 4 বছর, অপশান বি 5 বছর, অপশান সি 6 বছর, অপশান ডি 7 বছর। সঠিক অপশানটা হবে অপশান বি 5 বছর। তারপরে 15-এ বলেছে সরকার শব্দটি এসেছে। অপশান এ ফার্সি শব্দ থেকে, অপশান বি আরবি শব্দ থেকে, অপশান সি হিন্দি শব্দ থেকে, অপশান ডি উর্দু শব্দ থেকে। সঠিক উত্তরটা হবে অপশান এ ফার্সি শব্দ থেকে। তারপর 16 বলেছে পাল ও সেন যুগে বাংলায় কেনাবেচার প্রধান মাধ্যম ছিল। অপশান এ স্বর্ণ মুদ্রা, অপশান বি রৌপ্য মুদ্রা, অপশান সি তাম্র মুদ্রা, অপশান ডি কড়ি। সঠিক অপশানটা হবে অপশান ডি কড়ি। তারপর দিয়ে বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এতে বলেছে এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। একে বলেছে চক্রপাণি দত্ত কোন জেলার অধিবাসী ছিলেন? উত্তরটা হচ্ছে বীরভূম জেলার। 2-এ বলেছে আলিম কাদের বলা হয়? বিশেষভাবে যারা ইসলামী শাস্ত্রে পণ্ডিত তাদের বলে। পরবর্তীতে 3-এ বলেছে হিমু কে ছিলেন? উত্তরটা হচ্ছে আদিল শাহের সেনাপতি। তারপর 4-এ বলেছে কুমিল পোশাক কোন নাচে ব্যবহৃত হয়? উত্তরটা হচ্ছে মণিপুরি রাসলীলার নাচে। পরবর্তীতে বিতে বলেছে শূন্যস্থান পূরণ করে। একটা বলেছে বিজয়নগরের রাজধানীর নাম ড্যাশ। উত্তরটা হচ্ছে হাম্পি। তারপরে 2-এ বলেছে ড্যাশ খ্রিস্টাব্দে আকবর চিতোর জয় করেন। উত্তরটা হচ্ছে 1568 খ্রিস্টাব্দে। 3-এ বলেছে হস্তলিপি বিদ্যাকে ইংরেজিতে ড্যাশ বলে। উত্তরটা হচ্ছে ক্যালিগ্রাফি।
পরবর্তীতে 4 বলেছে পদ্মাবতী কাব্য রচনা করেন কবি ড্যাশ। উত্তরটা হচ্ছে সৈয়দ আলাওল। পরবর্তীতে শীতে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভে 1 বলেছে বুলন্দ দরওয়াজা, 2 বলেছে পিয়েত্রাদুরা শিল্পরীতি, 3 বলেছে খলজি বিপ্লব, 4 বলেছে সবক ই হিন্দ। খ স্তম্ভে এতে বলেছে জাহাঙ্গীর, বিতে বলেছে আকবর, সিতে বলেছে আমির খসরু, ডিতে বলেছে জালালউদ্দিন ফিরোজ খলজি। তাহলে 1এরটা বি, 2এরটা এ, 3এরটা ডি আর 4এরটা সি হবে। তারপর ডি বলেছে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 1 বলেছে শিবাজি 3 বার বন্দর নগরী সুরাট আক্রমণ করে লুটপাট করেন, এটা ঠিক হবে। তারপর 2 বলেছে গভর্ন শব্দের অর্থ হলো সরকার, এটা ঠিক হবে। তারপর 3 বলেছে বিক্রমশীল ছিল বজ্রযান বৌদ্ধ মত চর্চার একটি বড় কেন্দ্র, এটা ঠিক হবে। তারপর 4 বলেছে খলজি বংশ প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন খলজি, এটা ভুল হবে। তারপরে 3 বলেছে 2-3টি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 1 বলেছে বাংলায় সেন যুগে পঞ্চরত্ন বলতে কাদের বোঝানো হতো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-এর 2 বলেছে বন্দে গান ই চিহলগানি কে প্রবর্তন ও কে উচ্ছেদ করেন। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-এর 3 বলেছে বাদশাহ বা পাদশাহ বলতে কি বোঝো। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে সুফিবাদের আবির্ভাব কোথায় হয় এবং সুফ কথার অর্থ কী। সুফিবাদের আবির্ভাব হয় মধ্য এশিয়ায়, আর সুফ কথার অর্থ হচ্ছে আরবিতে পশমের তৈরি এক টুকরো কাপড়। 3-এর 5 বলেছে নাথ সাহিত্য কাকে বলে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3-এর 6 বলেছে পারসিক চক্র কি এবং এটি কৃষক সমাজে জনপ্রিয় হয়নি কেন। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-এর 7 বলেছে মাবলে বা মাওয়ালি কি। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 3-এর 8 বলেছে সুহারাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে এবং হুমায়ুননামা কোন ভাষায় রচিত। সুহারাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতার নামটা দেখে নাও, বদরুদ্দিন জাকারিয়া। হুমায়ুননামা কোন ভাষায় রচিত দেখে নাও, উত্তরটা হচ্ছে ফার্সি ভাষায় রচিত। পরবর্তীতে 3-এর 9 বলেছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাকে বলে। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1-এরটা বলেছে পাল আমলের শিল্পচর্চা সম্পর্কে টিকা লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এর 1-এর অথবা বলেছে পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী ছিল। তো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এর 2 বলেছে গিয়াসউদ্দিন বলবন মন্ত্রী থাকাকালীন কিভাবে মোগল আক্রমণ মোকাবিলা করেন। এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4-এর 3 বলেছে শের শাহ যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের উন্নতি ঘটান। প্রশ্নের জন্য এই প্রশ্নটার নম্বর পয়েন্টটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এর 3-এর অথবা বলেছে কিভাবে আকবর রাজপুতদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এর 4-এ বলেছে মধ্যযুগে বিজ্ঞান ও প্রযুক্তি কিরূপ ছিল। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এর 4-এর অথবা বলেছে টিকা লেখো গুরু নানক। প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-এর 5-এ বলেছে টিকা লেখো ঔরঙ্গজেবের আমলে মনসবদারি সংকট। মনসবদারি সংকটটা লেখার জন্য দেখো এখান থেকে এই পর্যন্ত, তারপর আবার অ্যাড করবে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। পরবর্তীতে 4-এর 5-এর অথবা বলেছে পৌরসভা কোথায় থাকে, পৌরসভার কাজ কি। কোথায় থাকে দেখো শহর বা নগরে পৌরসভা থাকে, আর পৌরসভার কাজটা দেখে নাও, এখান থেকে পর্যন্ত লিখবে। 5-এ বলেছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো 3টি। 1-এ বলেছে পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 2-এ বলেছে মোহাম্মদ বিন তুগলকের বিভিন্ন পরিকল্পনাগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। পরবর্তীতে 5-এর 3-এ বলেছে দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মোগল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে।
পরবর্তীতে 5-4 বলেছে সুলতানি ও মোগল যুগে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল। উত্তর এইখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-5 বলেছে আকবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত মোগল স্থাপত্য শিল্পের পরিচয় দাও। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে। 6-6 বলেছে বাংলার বৈষ্ণব আন্দোলনের ফলাফল আলোচনা করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমাদের ক্লাস 7-এর ইতিহাস বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।